40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এ কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ। মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমন ভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উযু হবে না, উযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাষেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা?